সারবাত্রা। তাহলে এটা উচ্চারণ কি হবে? সার্বত্র। সারবাত্রা। সার্বত্র। একটা বাক্য যদি দেখি, যেমন বায়ুহু সারবাত্রা তিষ্ঠতি। বায়ু, হ্যাঁ, আমরা একটা এক্সাম্পল দেখি। তাহলে আমরা দেখলাম কি বায়ুহু সর্বত্র, ঠিক আছে, সর্বত্র তিষ্ঠতি। ওকে, তাহলে কি বলবো আমরা? বায়ুহু সর্বত্র তিষ্ঠতি। এর অর্থ কি? যে বায়ু সর্বত্র মানে সব জায়গায়, তিষ্ঠতি মানে অবস্থান করছে, ঠিক আছে। তাহলে বায়ু সর্বত্র, আমরা বায়ুর জায়গায় আমরা চাইলে ঈশ্বরः বলতে পারি, ঈশ্বরः সর্বত্র তিষ্ঠতি, ঠিক আছে। ভগবানः সর্বত্র তিষ্ঠতি। ওকে, আমরা বলতে পারি। ওকে, আমরা বলতে পারি দীপः সর্বতিষ্ঠতি, সূর্যः সর্বতিষ্ঠতি। সূর্য সব জায়গায় থাকেন, বায়ু সব জায়গায় থাকেন। ওকে, তাহলে আমরা এটা সর্ব, স্যার বলেন। স্যার বায়ু যেখানে বলছেন ওখানে বায়ুহু বলতে পারবো? বায়ুহ। হ্যাঁ হ্যাঁ, বায়ুহু হবে তো। বায়ুহু, যে বিসর্গ দিয়েছি না, বিসর্গ মানে তো হয় উচ্চারণ হবে, বায়ুহু উচ্চারণ হবে, ঠিক আছে। ওকে স্যার, ওকে স্যার। তো বায়ু হ বলবেন না, কেননা এই যে আমাকে দেখতে হবে আগে লেটারের মধ্যে যুক্তাক্ষর রূপে কি আছে। মানে এখানে আমার যদি উকার থাকে তাহলে হু হবে, যদি আকার থাকে তাহলে হা হবে, ঠিক আছে। যদি ইকার থাকে তাহলে হি হবে। আচ্ছা, যেমন ধরেন আমি যদি এরকম বলি আহ প্রিয়ন্তি, ঠিক আছে, আমি যদি বলি প্রিয়ন্তিহি, এখানে কিন্তু ইকার আছে, দেখেন দন্তন তসংযুক্ত রস্য ইকার আছে মানে হি, তাহলে এটা হি উচ্চারণ হবে, প্রিয়ন্তিহি। আচ্ছা, আমি যদি বালকহ, আমি যদি এভাবে বলি বালকহ, তখন উচ্চারণটা হবে কি বালকহ, ঠিক আছে। আচ্ছা, আমি যদি বালকাহা বলি তাহলে উচ্চারণ হবে বালকাহা, এভাবে উচ্চারণ হবে, ঠিক আছে, বালকাহা। স্যার কিন্তু স্যার যদি প্রিয়ন্তি বলছেন যে সেখানে যদি বিসর্গ না থাকে তাহলে কি হর উচ্চারণটা আসবে? না, আসবে না, আসবে না, তখন প্রিয়ন্তি বলতে হবে। যেমন মম নামা প্রিয়ন্তি, ঠিক আছে, প্রিয়ন্তিটা বিসর্গ না থাকলে হ উচ্চারণ হবে না। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো আমরা তাহলে আমরা এবার হটা দেখি, আমরা হটা কিভাবে লিখবো। যেমন হটাকে এভাবে লিখতে হয়, দেখেন হটা একটু জটিল আছে অবশ্যই লিখতে গেলে, এটা একটু কঠিন আছে, তবে প্র্যাকটিস করলে হয়ে যাবে। হটা একটু খেয়াল রাখেন। এটা কিভাবে লিখবেন? প্রথমে মাত্রা দিবেন, মাত্রা দেওয়ার পর খুব সুন্দর উপর থেকে এভাবে নামবেন, হাফ পর্যন্ত নামবেন, ঠিক আছে, পূর্ণ নেমে আবার নিচ থেকে গিয়ে এইভাবে অ্যাড করে দেবেন, তাহলে কি হয়ে যাবে? হ হয়ে যাবে। ঠিক আছে, এটাকে হ উচ্চারণ করতে হবে। তাহলে এই যে তালব্য ব মূর্ধন্য দন্তস্ব হয়, চারটাকে বলা হয় অনেকটা অন্তঃস্থ ধ্বনি। হ্যাঁ, ঠিক আছে, হ পর্যন্ত অন্তঃস্থ ধ্বনি, তালব্য মূর্ধন্য অন্তঃস্থ হয়। আচ্ছা, এরপর আছে কি হয়, এই যে আমরা বাংলা বলি ক্ষা, এটা উচ্চারণ হবে ক্ষা, ক্ষা, হ যোগ ক্ষা, ক্ষা। স্যার বলুন। স্যার হট আর একবার লিখে দেখা যাবে? স্যার হট আর একবার লেখেন। হ। আচ্ছা, আরেকবার লিখছি। ওকে ওকে ওকে, প্রথমে কি দেবো আমরা? মাত্রা দেব, মাত্রা দেওয়ার পরে এভাবে গিয়ে সুন্দরভাবে হাফ পর্যন্ত, হাফ দেওয়ার পর আমরা এবার এখান থেকে নিচ থেকে গিয়ে ঘুরিয়ে এভাবে অ্যাড করে দেবো, তাহলে হ হয়ে গেল। ঠিক আছে, যেমন হা, ওকে, এভাবে হা হয়ে গেল। আচ্ছা, আর কিও কিভাবে লিখবো? ক্ষা, কিওটা খুবই মজার, এটা হচ্ছে খুবই মজার। আমরা এভাবে দিয়ে দেবো, প্রথমে মাত্রা দিয়ে দেবো, মাত্রার পর আপনি খুব সুন্দরভাবে, এটা একটু আবার জটিল মনে হতে পারে অনেকের কাছে, এভাবে দিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর এই জায়গাটা গিয়ে এভাবে গিয়ে এভাবে, এটা কিও হয়ে গেল। ক্ষা উচ্চারণ করতে হবে ক্ষা, যেমন ধর্মক্ষেত্রে, এভাবে ক্ষা। আচ্ছা, আর অনুস্বার কেমন? অনুস্বারটা হচ্ছে কি, জাস্ট এটা আগেও দেখিয়েছিলাম যে অম লিখতে গিয়ে আমরা অম লিখেছি, এগুলো পারবেন, এগুলো বাংলার মতো বহু সেম। তাহলে মোটামুটি এইভাবে আমাদের 33 লেটার্স ব্যঞ্জন বর্ণ বা বিষ্ণু জনাহা আমরা আলোচনা করেছি। আচ্ছা, এই আলোচনার মধ্যে এখন আপনাদের আর কোনো প্রবলেম আছে কিনা আমাকে থাকলে বলুন। তাহলে আমরা স্বরবর্ণহা এবং ব্যঞ্জন বর্ণহা পড়েছি। দাদা চন্দ্রবিন্দুর প্রোনাউন্সিয়েশনটা কিভাবে হবে? কি নাই হবে? মানে যদি এটা ইন্ডিভিজুয়ালি করতে যাই তাহলে হচ্ছে না হবে। হ্যাঁ হ্যাঁ, এটা ন উচ্চারণেই হয়। যেমন ধরেন খাকুন, ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ কন্টিনিউ করেন। কাকন যখন আমরা লিখবো কাকন, তাহলে আমরা এই যে ক লিখলাম, সাথে ধরেন এই ক, ঠিক আছে, তো কা এই চন্দ্রবিন্দুতে এভাবে হয়ে যাবে, তাহলে এটা কা উচ্চারণ হবে কা। এই কাকন কিভাবে লিখবো? আবার লিখছি আমি এভাবে কাকন, তারপরে এভাবে দিয়ে বাহ, কাকন হয়ে গেল, খুব সিম্পল ব্যাপার, ঠিক আছে। খঙ্খন, খাঁকন, এগুলো চন্দ্রবিন্দু, বাংলার মতোই চন্দ্রবিন্দু উচ্চারণ হবে ন। অর্থাৎ না, হ্যাঁ, না। নাসিক তো, এগুলো নাসিক ধ্বনি, অনুনাসিক বা সানুনাসিক একই কথা।
এভাবে নাসিক লিঙ্গটাকে উচ্চারিত হবে। আচ্ছা, ওই ওই বাক্যটা আরেকবার পড়ে শোনালে ভালো হতো। ওই বায়ু সর্বত্র তিষ্ঠতি, এটা। সর্বত্র বায়ুঃ সর্বত্র তিষ্ঠতি। ঠিক আছে, বায়ুঃ সর্বত্র তিষ্ঠতি। বায়ু বায়ু